নমস্কার বন্ধুরা, আজ বানাবো সুজির হালুয়া। তার জন্য সবার প্রথমে নিয়ে নিলাম 1 চা চামচ ঘি। এটা কিন্তু আমার বাড়িতে বানানো ঘি, আমার শাশুড়ি মায়ের হাতে। তো ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব কড়াই দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেব সুজি। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আজকের যে রেসিপিটা হতে চলেছে সেটা কিন্তু আপনারা বার তিথিতেও খেতে পারেন, অথচ সকালের খাবারও খেতে পারেন, অথচ টিফিনেও দিতে পারেন, পুজো পার্বণেও কিন্তু অনেক সময় কিন্তু এটা আমরা বাড়িতে বানিয়ে থাকি। তার জন্য এই রেসিপিটা কিন্তু খুব সহজ এবং তাড়াতাড়ি বানানো যায়। কী করে জানেন? ভালো করে ঘিটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম সুজিটা দিয়ে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগে। অথচ আপনারা সাদা রেখো করতে পারেন। আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু টাইম ধরে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, হাই দেওয়া চলবে না। হাই দিলেই কিন্তু সুজিটা পুড়ে যাবে, অথচ ভাজা হবে না। এরপর এর সঙ্গে দিয়ে দেব একটুখানি জল। একটুখানি দিয়ে দিলাম জল, বেশি পরিমাণে জল ব্যবহার করব না, একটুখানি জল ব্যবহার করব। আর জল দেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, জলটা কিন্তু একবারে ঢালতে হবে। কম কম করে ঢাললে কিন্তু সুজিটা অনেকটা দোলা পাকিয়ে যায়। কিন্তু তার জন্য আপনারা এটা লক্ষ্য রাখবেন, যখনই জলটা দেবেন তখনই একবারটি দেওয়ার চেষ্টা করবেন, সুজিটা অনেক ভালো হয়। তো সুজিটা একটুখানি ফুটে নিক, তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 250 গ্রাম মতো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, অথচ কমও ব্যবহার করতে পারেন। এখানে 250 গ্রামের মতন দুধ ব্যবহার করেছি। এরপর ভালো করে সুজিটাকে সেদ্ধ হতে কয়েক মিনিটের মতন ছেড়ে দেবো, প্রায় 20 মিনিটের মতো। তো তবেই ভালো করে সেদ্ধ হবে। আর বাড়ি বাড়ি দুধটা দিলে কি হয়, অনেকটা ফুটে যাওয়ার পর একবার দুধটা দিলে মানে সুজি সেদ্ধ হলে অনেকটা বাড়ে। তার জন্য সুজি আরও অনেক পরিমাণে জল লাগে। এখানে আমরা জল ব্যবহার করব না, এখানে আমরা দুধ ব্যবহার করব। আপনারা জলও ব্যবহার করতে পারেন, কারণ কি সবাইকার বাড়িতে স্বচ্ছ পরিমাণে যদি দুধ না থাকে আপনারা জল ব্যবহার করতে পারেন অবশ্যই। তো একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ হতে দেব। তারপর এর সঙ্গে ব্যবহার করে নেব ক্ষীর। আমি আগের দিন যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটাই কিন্তু এর সাথে দিয়ে দেব। খুব কম পরিমাণেই দিচ্ছি, মানে বড় চামচের 2 চামচ। তো ভালো করে ক্ষীরটা দিয়ে একটু নেড়ে নেব। ক্ষীরটা দিলে আর একটু পুরো হয় সুজিটা, খেতে অনেকটা ভালো লাগে, টেস্টটা আরও বেড়ে যায়। তার জন্য একটুখানি দিয়ে দিলাম ক্ষীর। ক্ষীরটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তাহলে কিন্তু পুরো সুজির মধ্যেই মিশে যাবে। আর ক্ষীরটা একটু শুকনো হয় যেহেতু, তার জন্য একটু কুনি দিয়ে চেপে চেপে নাড়ছি, যার কারণে যেমন কোথাও না ক্ষীরটা বসে রয় বা দোলা পাকিয়ে না রয়, পুরো সুজিটার মধ্যে যেমন ভালো করে মিশিয়ে যায়। তার জন্য একটু সময় নিয়ে নেড়ে নেড়ে করলাম। তারপর এর সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। আপনারা যেহেতু ক্ষীরে চিনি দেওয়া থাকে, তাই আমি হাফ বাটি ব্যবহার করলাম। আপনারা যে যেরকম চিনি খান সেরকমভাবে চিনি ব্যবহার করবেন, বেশি ব্যবহার করতে হবে না, অথচ কমও ব্যবহার করতে হবে না। তো আপনারা যেরকম খান ঠিক সেরকমই ব্যবহার করবেন। তো ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নিলাম। একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করলাম, কারণ কি একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করলে সুজিটার মধ্যে যে চিনিগুলো দিয়েছি ভালো করে সেদ্ধ হবে। আর লাস্টে দিয়ে দিলাম কিছু কাজু। তো 5 মিনিটে হয়ে গেল না, খুব জলদি সুজির হালুয়া। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতন বিদায়, পরের দিন অন্য একটা ভিডিওর সাথে